हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মীন রাশি বা পাইসেস সাইনের কথা বলবো। যারা যারা মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন, কারণ আজকের ভিডিওই আমরা 18 আগস্ট 2026 থেকে 23 আগস্ট 2026-এর কথা বলবো। যদি আপনার রাশিটি মীন হয়ে থাকে বা পাইসেস সাইন হয়ে থাকে, তাহলে স্বাস্থ্য সমস্যা আপনাকে কিন্তু এখন ভোগাবে। তাই আপনি যদি শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব খারাপ অবস্থায় থেকে থাকেন, তাহলে অবশ্যই সতর্ক থাকুন, সাবধান থাকুন। তবে এই সময় আপনার অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিবর্তন আসবে, কিন্তু শরীর আপনি ভালো রাখতে পারবেন না। মনের দিক থেকে খুব একটা শান্তি আপনি পাবেন না, কিন্তু অর্থনৈতিক দিক থেকে আপনি শান্তি পাবেন। তাই আপনাদের বলবো পুরো ভিডিওটি দেখবেন, না হলে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যেতে পারেন। আর আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমরা আজকে মীন রাশি বা পাইসেস সাইনের কথা বলবো। 18 আগস্ট 2026 থেকে 23 আগস্ট 2026 আপনার জীবনকে উপভোগ করবেন। হ্যাঁ বন্ধুরা, এই সময় স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে না, আমরা কিন্তু আবারও আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। প্রথম থেকে সাবধান থাকুন। যদি আপনি শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন, যদি আপনার শরীর ঠিক যাচ্ছে না, বা আপনি হয়তো শরীর নিয়ে একটা ভুগছেন, ভোগান্তি রয়েছে, তাহলে ডাক্তারি চেক আপটা করুন, ডাক্তারি পরামর্শ মেনে চলার চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। এই সময় আপনাদের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে যদি দেখি, তাহলে আপনার সঙ্গী, তাদের ক্ষেত্রে একটু অসুবিধা কিন্তু থাকবে। হ্যাঁ বন্ধুরা, চন্দ্র রাশির সাপেক্ষে কেতুর অবস্থান এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আগেই বলেছিলাম কোনো অসুবিধা নেই, কারণ হঠাৎ করে অর্থ লাভ হবে, যেটা আপনি আশাই করতে পারছেন না, যেটা আপনি আশা করেননি, যেখান থেকে অর্থ আসতে পারে আপনি কল্পনাও করতে পারছেন না, এমন কোনো জায়গা থেকে হঠাৎ কোনো আর্থিক লাভ কিন্তু হতে পারে এই সময়। এক্ষেত্রে বলবো আপনি আপনার অর্থনৈতিক অবস্থানকে অনেকটাই শক্তিশালী করতে পারবেন। আপনি আপনার পরিবারের কোনো সদস্যকে অর্থনৈতিক সাহায্য করার সিদ্ধান্তও নিতে পারবেন, কারণ অর্থ কিন্তু বিপুল পরিমাণে আপনার হাতে আসবে। আপনি যদি মীন রাশির মানুষ হয়ে থাকেন, পাইসেস সাইনের মানুষ হয়ে থাকেন, আপনি কিন্তু কল্পনা করতে পারেন, আপনি ছেঁড়া কাঁথায় শুয়ে আপনি কিন্তু কোটি কোটি টাকার স্বপ্ন দেখতে পারেন। আপনি এমন একজন মানুষ যেখানে আপনি অপরের যে সহযোগিতা করার জন্য এগিয়ে যেতে পারেন, আবার নিজের বিপদেও বহু মানুষকে পাশে পেয়ে যান। কিন্তু আপনার অর্থনৈতিক একটা সমস্যা বেশ কিছুদিন ধরে কিন্তু ফেস করতে হচ্ছিল। আপনি কিছুতেই সেখান থেকে যেন বেরোতে পারছিলেন না, অর্থনৈতিক জায়গাটা যেন আপনার ঠিকঠাক এগোচ্ছিল না। আপনি কর্ম করছেন, কিন্তু সেই অর্থনৈতিক পরিস্থিতি যেন ঠিকঠাক কাজ করছে না, এমন একটা পরিস্থিতি কিন্তু আপনি লক্ষ্য করছেন। যারা যারা মীন রাশির মানুষ, পাইসেস সাইনের মানুষ আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনি লক্ষ্য করে দেখুন, গত 1 মাস ধরে আপনার অর্থনৈতিক একটা সমস্যা আপনাকে মাঝে মধ্যে ডিস্টার্ব করছে। আপনি চেষ্টা করছেন, কিন্তু সেই জায়গাটা ঠিকঠাক আসছে না। আপনি কর্ম করছেন, কর্মটা যেন ঠিকঠাক আসছে না। ব্যবসা করছেন, ব্যবসায় আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাচ্ছে। কখনো দেখছেন খুব ভালো একটা জায়গা চলছে, কখনো দেখছেন আবার ডাউন হয়ে যাচ্ছে। এই ধরনের যে পরিস্থিতি, এটা থেকে আপনি যে বেরিয়ে আসতে চাইছেন, আপনি যে একটা নর্মাল প্রসেসে এগোতে চাইছেন, কিছুতেই সেটা হচ্ছে না। তো এই ধরনের পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে মিটবে। বিশেষ করে আপনার অর্থনৈতিক সমস্যার সমাধানটা হবে, আপনার অর্থ আসবে, অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তনটা আপনি দেখবেন, সেটা হঠাৎ করে দেখবেন, হঠাৎ আর্থিক লাভ হবে, যেটা আপনি আশাই করেননি। হতে পারে শেয়ার ফাটকা লটারি থেকে কিছু অর্থ পেয়ে গেলেন, এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে। আপনি আপনার অর্থনৈতিক অবস্থানকে এইভাবে শক্তিশালী এখন করতে পারবেন, সেক্ষেত্রে কোনো চিন্তা করতে হবে না। তবে আপনার পরিবারের ক্ষেত্রে কোনো সদস্যকে এই সময় কিন্তু কোনোভাবে অর্থ সাহায্য করতে হতে পারে, আপনাকেও সেই সিদ্ধান্ত নিতে হতে পারে। এই সময় আপনি আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্যের একটা যত্ন নেবেন। এক্ষেত্রে যদি কোনো পারিবারিক বিবাদ চলতে থাকে, তবে সেটাও কিন্তু এই সময় অনেকটা দেখবেন সমাধান হয়ে যাবে। তাই পারিবারিক বিবাদ থেকে মুক্তি পাবেন, এটা আপনাকে বাড়িতে একটা ভালো জায়গা উপভোগ করতে দেবে, সেই সুযোগটা দেবে। আপনার এক্ষেত্রে বলবো, যারা ব্যবসা করছেন, বিশৃঙ্খলা থেকে মুক্তি পাবেন, প্রচুর প্রশংসা, উন্নতি আপনি লাভ করবেন। এই সময়ে ভাগ্য আপনার কিন্তু সহায় থাকবে, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না।
ভাগ্য আপনার পাশেই থাকবে। শুধু আপনাকে পজিটিভ মনোভাব নিয়ে শুধু এগিয়ে যেতে হবে। অল্প পরিশ্রম করবেন, সেখানেও শুভ ফল লাভ করবেন। যে সমস্ত ছাত্রছাত্রীরা একটা উদ্যমী স্বভাবের জন্য পরিচিত ছিল, তাদের জন্য এই সময়টা অবশ্যই ভালো। তবে কর্মচঞ্চলতা একটু কমবে। এই সময় পড়াশোনার ক্ষেত্রে আপনি কিন্তু মন ঠিক রাখতে পারবেন না। মন কিন্তু মাঝে মধ্যে একটা ডিস্টারবেন্স হবে, কিছু পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে। আপনি যদি মীন রাশির মানুষ হয়ে থাকেন, আপনি যদি একজন ব্যবসায়ী মানুষ হয়ে থাকেন, তাহলে এখন ব্যবসাটা দেখবেন একটু পরিবর্তনের দিকে যাবে। এই সময় কিছু অর্থনৈতিক ক্ষেত্রে লাভ আপনার ব্যবসাকে এগিয়ে যাওয়ার জন্য, ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ভালো হবে। আপনি হয়তো অনেক দিন ধরে ব্যবসা করছেন, সেটা হয়তো ঠিকঠাক এগোতে পারছিলেন না, এখন কিন্তু সেই ব্যবসাটা সচল থাকবে। তবে আপনার আত্মবিশ্বাসটা বাড়াতে হবে। নতুন যে যোগাযোগগুলো আসবে, সেই যোগাযোগগুলোকে কাজে লাগাতে হবে। আপনি যদি মীন রাশি বা পাইসেস সাইনের মানুষ হয়ে থাকেন, অতিরিক্ত চিন্তা না করে যতটা পারবেন রুটিন মাফিক নিজের কর্মকে এগিয়ে নিয়ে যান। শরীরকে ঠিক রাখুন। শরীর ভালো থাকলে আপনার মন ভালো থাকবে, আপনার মন ভালো থাকলে আপনার কর্ম ভালো থাকবে। না হলে কিন্তু আপনি কোনোটাই করতে পারবেন না। যারা অংশীদারিত্বের ব্যবসা করছেন তারা ভালো ফল পাবেন। নতুন লাভজনক যোগাযোগ কিন্তু এখন তৈরি হবে। এই সময় সঞ্চয় করুন। এই সময় অর্থনৈতিক পরিকল্পনা অনুযায়ী অর্থ বিনিয়োগ করুন। অতিরিক্ত অর্থ হঠাৎ করে বিনিয়োগ করবেন না। কোথাও বিনিয়োগ করলে ভেবে চিন্তে করবেন। সঞ্চয় করতে হবে অবশ্যই, কিন্তু বুঝে করতে হবে। এছাড়াও এই সময়টা আপনাকে দেখাবে ছোটখাটো বাধা কিন্তু আসবেই। তাই ঠান্ডা মাথায় যে কোনো সিদ্ধান্ত নিন, কারণ এই সময় ছোটখাটো বাধাগুলোকে কাটাতে হবে। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। এই সময় সুষম খাদ্য, পর্যাপ্ত বিশ্রাম, এগুলোকে আপনাকে ঠিক রাখতে হবে। যারা প্রেম করছেন সেক্ষেত্রেও কিন্তু আবেগপূর্ণ জায়গা, আন্তরিক যোগাযোগ সম্পর্ককে আরো মজবুতি করে দেবে। অতিরিক্ত মানসিক চাপটা এড়ান, হালকা আনন্দিত থাকুন নিজেকে। দেখবেন এই সময় আপনার জীবনটাই যেন অন্যরকম অনুভূতির মধ্যে পড়বে। আপনি একজন রোমান্টিক মানুষ হয়ে যাবেন। আর এই সময় আপনি যদি বাবাকে সাহায্য করেন সেটা ভালো হবে। অর্থাৎ পিতাকে সহযোগিতা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন। আর এই সময় কিন্তু বন্ধুর সাথে কোনো যদি শেয়ারে কিছু করছেন, সেক্ষেত্রে কিন্তু কিছু লাভ আপনি লক্ষ্য করতে পারবেন। তবে এই সময় অংশীদারিত্বের যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে, কারণ সদস্যদের প্রতি একটা অসন্তুষ্ট ভাব তৈরি হয়ে যাবে। যারা মীন রাশির মানুষ, পাইসেস সাইনের মানুষ, নিজেকে দোষারোপ করবেন না। অন্য কিছু চিন্তা করুন। শুধু শুধু নিজেকে দোষারোপ করে মেন্টালিটিটাকে খারাপ দিকে নিয়ে যাবেন না। প্রেম করলে উন্নতি যথেষ্ট ভালো। এই সময় বাইরের লোকের জন্য একটু সমস্যায় ভুগতে হতে পারে, যেটা মানসিক চাপকে অনেকটা বাড়িয়ে দেবে। তবে এই সময় একটু অর্থনৈতিক চাপ আসবে মাঝে মধ্যে, যার জন্য একটু দুশ্চিন্তা বাড়বে। তবুও সেটা ক্ষণিকের জন্য, এটা নিয়ে চিন্তা করবেন না। এই সময়টাকে আপনি কিন্তু হালকাভাবে নেবেন না। সময়টাকে কাজে লাগাতে হবে। উন্নতি আসলে কিছু শত্রুতা হবে, সেই শত্রু ষড়যন্ত্র থেকে নিজেকে সাবধানতা রাখতে হবে। কিছু মানুষ আপনার ভালো চাইবে, কিছু মানুষ আপনার ভালো চাইবে না। তাই যারা আপনার জন্য ভালো চাইছে না, তাদের থেকে নিজেকে দূরত্ব সৃষ্টি করুন, সরিয়ে রাখুন। না হলে কিন্তু আপনি বড় ভুল করবেন। তাই আপনাদের বলবো, সতর্ক থাকুন, সাবধান থাকুন, চোখ কান খোলা রাখুন, পজিটিভ মেন্টালিটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। এগুলো আপনার জন্য যথেষ্ট ভালো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।